হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও নোটিফিকেশন নাও যেতে পারে, তাই বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করতে হবে, কারণ এটা একটা অন ডিমান্ড ভিডিও। অনেকেই জানতে চেয়েছিল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তারা ভর্তি হতে চায়, তো আজকে তাদের জন্য নিয়ে এলাম যে এনএসইউতে বর্তমানে কী কোর্সেস রয়েছে, তার জন্য মিনিমাম কি যোগ্যতা লাগে, এখানে অনার্স কোর্স হয় না পাস কোর্স হয়, কবে কবে ক্লাস হয়, কত টাকা অ্যাডমিশনের সময় লাগে, কোথায় কোথায় স্টাডি সেন্টার রয়েছে এবং তার পুরো প্রসেসটা শেয়ার করে দিচ্ছি। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ আমাদের রাজ্যের একমাত্র সরকারি ওপেন ইউনিভার্সিটি বা ডিস্টেন্স ইউনিভার্সিটি, কারণ এনএসইউতে কিন্তু শনিবার রবিবার করে ক্লাস হয়। অনেক স্টুডেন্টস আছে যারা বর্তমানে সরকারি চাকরির প্রিপারেশনের জন্য পড়াশোনা করছে, তাই তারা রেগুলারে পড়াশোনা করতে চাইছে না। অনেক স্টুডেন্টস আছে তারা জয়েন্টে প্রিপারেশন নিতে চাইছে, তার জন্য তাদের জন্য কিন্তু একটাই উপায়, সেটা হচ্ছে ডিস্টেন্সের পড়াশোনা, যদি তারা তার সাথে কলেজ পড়তে চায়। এছাড়া যারা বর্তমানে বিভিন্ন জব করছে বা বিভিন্ন প্রফেশনাল কোর্স করছে, তাদের জন্য কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপায় রয়েছে ডিস্টেন্স এডুকেশন। কারণ ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বলেই দিয়েছে আপনি রেগুলারে পড়াশোনা করুন বা ডিস্টেন্সে পড়াশোনা করুন, প্রত্যেকটা সার্টিফিকেট কিন্তু সমান। পরবর্তী সরকারি চাকরি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন, যেখানে যেখানে আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী। এবং তার জন্য এনএসইউতে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে স্টুডেন্টসরা ভর্তি হয়ে থাকে এবং প্রচুর কলেজ রয়েছে যেখানে কিন্তু এনএসইউতে ক্লাস করানো হয়, শনিবার রবিবার করে বেশিরভাগ ক্লাসটা করানো হয়। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে কোর্সগুলো হয় সেই কোর্সগুলো একটু জানিয়ে দিই। প্রথমত এরা অনার্স কোর্স দেয় নাকি এরা পাস কোর্স দেয়। দেখো, এনএসইউ কিন্তু 3 বছরের কোর্স দেয় এবং এরা কিন্তু প্রোগ্রাম কোর্স দেয়। প্রোগ্রাম কোর্স হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি বা পাস কোর্স। যেমন পাস কোর্সে তোমরা কি পড়ো বা মাল্টিডিসিপ্লিনারিতে তোমরা কি পড়বে, সিসি 1 পেপার পড়বে, সিসি 1টা তোমার মেন পেপার পাশে, অন্যদিকে সিসি 2 পড়বে প্লাস একটা মাইনর পেপার পড়বে। সেম তোমার কিন্তু আজকে এনএসইউতে তোমাদের প্রোগ্রামে যেটা ফার্স্ট পেপার অর্থাৎ সিসি 1 পেপার, সেটার উপর তোমায় কিন্তু প্রোগ্রাম ডিগ্রি দেওয়া হয়। অর্থাৎ এটা হচ্ছে একটা পাস ডিগ্রি বা মাল্টিডিসিপ্লিনারি ডিগ্রি। 3 বছরের গ্র্যাজুয়েশনের রেসপেক্টে তুমি এখানে আবেদন করতে পারো। মিনিমাম তোমাকে 3 বছর পড়াশোনা করতে হবে, ম্যাক্সিমাম কিন্তু 6 বছর অবধি সময় দেয় এনএসইউ। অর্থাৎ তোমরা যদি কেউ ধরো যে পড়াশোনা করতে করতে ছেড়ে দিলে মাঝপথে, তার পরবর্তী যদি 6 বছরের মধ্যে তোমরা আবার রিটার্ন করছো, পড়াশোনায় আসছো, তোমরা কিন্তু অ্যাপ্লাই করে আবার তোমরা কিন্তু আবেদন করে আবার মানে ওই যে যত অবধি পড়াশোনা করেছো তার পরবর্তী থেকে তোমরা কিন্তু কন্টিনিউ করতে পারছো। তো এনএসইউতে কী কোর্স পাবে, প্রথম যে কোর্সটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে বিএ প্রোগ্রাম পেয়ে যাচ্ছ বেঙ্গলি। এই ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং ভোকেশনালেও যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা আবেদন করতে পারবে, কোনো নম্বর ক্রাইটেরিয়া নেই। এদের যে অ্যাডমিশন প্রসেসটা সেটা আমি তোমাদের শেয়ার করছি, বাট তার আগে একটু যোগ্যতাগুলো বলে দিই। তারপরে রয়েছে ইংলিশ, এখানে প্রোগ্রাম পেয়ে যাচ্ছ, অর্থাৎ তোমার ফার্স্ট পেপার রয়েছে ইংলিশ, বিএ প্রোগ্রাম ইন ইংলিশ। এই ক্ষেত্রেও তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, 40% মার্কস পেতে হবে ইংলিশে, এবং যারা আজকে ভোকেশনাল থেকে আসবে তাদেরও কিন্তু উচ্চ মাধ্যমিকে 40% মার্কস পেতে হবে ইংলিশে, তাহলেই তোমরা আবেদন করতে পারছো। তারপরে পেয়ে যাচ্ছ তোমরা হিস্ট্রি ওপর পেয়ে যাচ্ছ, এখানে প্রোগ্রাম কোর্স পেয়ে যাচ্ছ অর্থাৎ বিএ ইন হিস্ট্রি। এই ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে হবে, করতে পারবে, কোনো রকম কোনো নাম্বারের বাধ্যবাধকতা নেই। ভোকেশনাল স্টুডেন্টসরাও কিন্তু আবেদন করতে পারবে। তারপরে পেয়ে যাচ্ছ পলিটিক্যাল সায়েন্স, এই ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারছো, কোনো নাম্বার চাইছে না এনএসইউ। তারপরে পেয়ে যাচ্ছ বিএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ যেটা আমি WBCS বা ইউপিএসসির জন্য বলেছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্স, এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে, কোনো রকম কোনো নাম্বারে ক্রাইটেরিয়া নেই, পাস করলে উচ্চ মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবে। সেটা তুমি যত নম্বরই পাস করো, যে কোনো নম্বরে পাস করো, তুমি কিন্তু আবেদন করতে পারছো। এবং এরকম কোনো ব্যাপার নেই যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা হিস্ট্রি বা পল সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করোনি তো তোমরা আবেদন করতে পারবে না, এরকম কিছু নেই, তোমরা আবেদন করতে পারছো। যে কোনো সাবজেক্টে উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা এই সাবজেক্টগুলো অ্যাপ্লাই করতে পারবে। তারপরে পেয়ে যাচ্ছ বিএ ইন সোশিওলজি প্রোগ্রাম, এই ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, আবেদন করতে পারছো, কোনো নম্বরে বাধ্যবাধকতা নেই। তারপরে পেয়ে যাচ্ছ সায়েন্সের মধ্যে বিএসসি ফিজিক্স প্রোগ্রাম পেয়ে যাচ্ছ, এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে পেতে হয় 40% ফিজিক্সে, আর ম্যাথামেটিক্সে পাস মার্কস থাকলেই তোমরা আবেদন করতে পারছো। তারপরে শেয়ার করছি কেমিস্ট্রি, বিএসসি ইন কেমিস্ট্রি প্রোগ্রাম। এই ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিকে বলে দিয়েছে পাস করতে হচ্ছে, 40% মার্কস পেতে হবে কেমিস্ট্রিতে, এবং ম্যাথামেটিক্সে পাস মার্কস থাকলে আবেদন করতে পারবে বিএসসি ইন প্রোগ্রামে কেমিস্ট্রির জন্য। তারপরে পেয়ে যাচ্ছ বিএসসি প্রোগ্রাম পেয়ে যাচ্ছ ম্যাথামেটিক্স, এই ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং ম্যাথামেটিক্সে মিনিমাম 50% মার্কস লাগবে, আবেদন করতে পারবে। তারপরে পেয়ে যাচ্ছ বিএসসি ইন জিওগ্রাফি, এই ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং জিওগ্রাফিতে 50% মার্কস থাকলেই কিন্তু আবেদন করতে পারছো।
তার সাথে পেয়ে যাচ্ছ বিএসসি ইন জুলজি, এই ক্ষেত্রে তোমাদের 50% মার্কস লাগবে বায়োলজিতে, তাহলেই তোমরা কিন্তু বিএসসি প্রোগ্রাম ইন জুলজি অ্যাপ্লাই করতে পারছো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে। তারপরে পেয়ে যাচ্ছ বিএসসি ইন বোটানি প্রোগ্রাম, বোটানির জন্য কিন্তু এখানে 40% মার্কস বলে দিয়েছে, বায়োলজি থাকলেই আবেদন করতে পারবে। তারপরে পেয়ে যাচ্ছ তোমরা বিএ ইন এডুকেশন, এই ক্ষেত্রে বলে দিয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং 45% মার্কস পেতে হবে, সেটা তুমি আর্টস, কম এবং সায়েন্স এবং ভোকেশনালি তিনটে স্ট্রিমকে অ্যালাউড করে, এবং মিনিমাম 45% যদি তোমাদের পার্সেন্টেজ থাকে এগ্রিগেট, আবেদন করতে পারবে তোমরা কিন্তু বিএ প্রোগ্রাম ইন এডুকেশনে। তারপরে পেয়ে যাচ্ছ ব্যাচেলর অফ কমার্স, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা আবেদন করতে পারছো এখানে কিন্তু বিকমের জন্য, এখানে কিন্তু বিকম প্রোগ্রাম পাস 3 বছরের জন্য অ্যাপ্লাই তোমরা করতে পারছো। এবং তার পরবর্তী পেয়ে যাচ্ছ বিএ ইন ইকোনমিক্স, এই ক্ষেত্রেও উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা কিন্তু আবেদন করতে পারছো। এতগুলো যে তোমাদের সাবজেক্ট বললাম, এই প্রত্যেকটা সাবজেক্টে সিলেকশন কীভাবে হবে জানিয়ে দিই। সিলেকশন ফার্স্ট কাম ফার্স্ট বেসিস, অর্থাৎ এদের প্রচুর স্টাডি সেন্টার আছে, সেখানে কিন্তু আজকে ফর্ম ফিল আপ, সেখানে কিন্তু তোমাদের শনিবার রবিবার করে যে ক্লাস হয় সেটা, সেই যে স্টাডি সেন্টার অর্থাৎ লার্নার সাপোর্ট সেন্টার যেগুলো রয়েছে, সেই সাপোর্ট সেন্টারের অধীনস্থ তোমরা কিন্তু ডাইরেক্টলি অ্যাডমিশন পাবে। কীভাবে প্রসেসটা বলে দিচ্ছি, কোনো রকম কোনো মেরিট হবে না, কোনো রকম কোনো সিলেকশন টেস্ট বা কোনো রকম কি ইন্টারভিউ কিচ্ছু হয় না। অ্যাপ্লাই যখন করছো এনএসইউতে যেটা নিয়ম হচ্ছে, ফর্ম ফিল আপ যখন তোমরা করছো, ফর্ম ফিল আপ করার সাথে সাথে ডকুমেন্টেশন আপলোড করবে, ডকুমেন্টেশন আপলোড করার পরবর্তী ফাইনালি সাবমিট করবে। সাবমিট করার পরবর্তীতে তোমাদের কিন্তু একটা পেমেন্টের জন্য একটা রিসিপ্টের অপশান আসবে। এই পেমেন্টের রিসিপ্টের অপশানটা আসার পরবর্তীতেই তোমাদের পেমেন্ট করতে হবে। এবং তোমরা যদি অফলাইনে পেমেন্ট করতে চাও তাহলে ব্যাংকেও পেমেন্ট করতে পারো, গিয়ে ব্যাংকে পেমেন্ট করতে গেলে 2 দিন সময় লাগে, কারণ তোমাদের একটা চালান জেনারেট হবে তোমার নামে। এছাড়া তুমি তো অনলাইনে পেমেন্ট করে দিতে পারছো। আর এনএসইউ প্রত্যেকবার বলে নিজের অ্যাকাউন্ট থেকে অনলাইনে পেমেন্ট করবে, যাতে কোনো রকম কোনো ধরনের ট্রানজ্যাকশন প্রবলেম হলো অ্যাকাউন্টে টাকাটা কিন্তু এনএসইউ আবার পাঠিয়ে দেবে। কোনো রকম কোনো সার্ভার প্রবলেম হলো সেই সময় তুমি তোমার নিজের অ্যাকাউন্টেই টাকাটা পেয়ে যাচ্ছ। তো তার ফলে তোমার অ্যাকাউন্ট বা তোমার ফ্যামিলির কারোর অ্যাকাউন্ট দিয়ে টাকাটা পেমেন্ট করো, অনলাইনে পেমেন্ট করে দিলে, অর্থাৎ কোর্স ফিসটা পেমেন্ট করে দিলে। পেমেন্ট করে দেওয়ার পরবর্তীতে তোমাদের কিন্তু কিছু দিনের মধ্যেই চলে আসবে অনলাইনে এনরোলমেন্ট সার্টিফিকেট, এবং তার সাথে চলে আসবে তোমাদের টোকেন চলে আসবে যে স্টাডি মেটেরিয়াল নেওয়ার জন্য। কারণ এই ডিস্টেন্সে পড়াশোনার একটা সবথেকে সুবিধা হচ্ছে এরা কিন্তু স্টাডি মেটেরিয়াল বা বইপত্র ওই টাকাটার মধ্যে নিয়ে নেয়, তার ফলে তোমাকে সমস্ত কিছু প্রোভাইড করে। ব্যাস তোমার দায়িত্ব, তার মানে কি, তুমি ফর্ম ফিল আপ করলে, পেমেন্ট করার পরবর্তী এনরোলমেন্ট সার্টিফিকেটটা পেলে, এবং তার সাথে তুমি তোমার যে টোকেন স্লিপটা পেয়ে গেলে তোমার স্টাডি সেন্টার থেকে বই কালেক্ট করার জন্য তোমার স্টাডি সেন্টারে গিয়ে বইগুলো কালেক্ট করতে হবে। তার পরবর্তী তোমার পিসিবি অর্থাৎ তোমাদের কিন্তু ক্লাসগুলো শুরু হবে। এটা হচ্ছে সিম্পল প্রসেস। তার ফলে এখানে ডাইরেক্ট অ্যাডমিশন, কোনো রকম কোনো কিন্তু মেরিট লিস্ট বা সিলেকশন প্রসিডিওর আলাদা করে কিচ্ছু নেই। তাই যারা চাইছো যে এনএসইউ থেকে পড়াশোনা করবে, মাইন্ডসেট করে নাও যারা, কারণ এখানে কিন্তু যেহেতু ডাইরেক্ট অ্যাডমিশন হবে তাই পরবর্তী সুযোগ পাবে না। আরও একটা ব্যাপার বলে দিই, এখানে রিফান্ডের অপশানও আছে। ইউজিসি যেরকম রুলস রেগুলেশন অনুযায়ী তোমরা কিন্তু পরবর্তীতে যদি টাইম পিরিয়ডের মধ্যে অ্যাডমিশন ক্যান্সেল করো তাহলে তোমরা রিফান্ডও পেয়ে যাবে। কারণ অনেক স্টুডেন্টস এটা করে থাকে, ফর্ম ফিল আপ করে অ্যাডমিশন নিয়ে নেয়, পরবর্তীতে তারা রেগুলারে তাদের বোনের কলেজ চান্স পেলো, সেখানে চলে যায় এবং এখান থেকে তারা তখন ক্যান্সেল করে টাকাটা ফেরত দিয়ে নেয়। এবং আরও একটা বলে দিই, এনএসইউতে কিন্তু অ্যাডমিশন চলে যখন 1 মাস 1.5 মাসের জন্য অ্যাডমিশন চলে, তাই তোমরা সঙ্গে সঙ্গে ভর্তি হও না, আগে মাইন্ডসেট করে নাও। যদি চাইছো যে না আমি এনএসইউ ডিস্টেন্স থেকেই পড়াশোনা করবো, দেন ইউ ক্যান গো। যদি একটা দোনো-মনের মধ্যে আছো তাহলে আগে দেখে নাও রেগুলারে চান্স পাচ্ছ কি না। যদি রেগুলারে না চান্স পাও তাহলে তোমার কাছে এনএসইউ অপশান রইলো, এখানে তো ডাইরেক্ট অ্যাডমিশন হচ্ছে। বুঝতে পারলাম? একটু খরচাটা বলে দিই আমি। দেখো, সাধারণত বিএ এবং বিকম যে কোর্সগুলো রয়েছে এই ক্ষেত্রে তোমাদের অ্যাডমিশনের সময় পড়বে 4050 টাকা। এবং জানিয়ে দিই এনএসইউতে কিন্তু ইয়ারলি পরীক্ষা হয়, ইয়ারলি টাকা নেওয়া হয়। ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলিয়ে দুটো পরীক্ষা একসাথে হবে ইয়ারলি, বছরে। থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার দুটো মিলিয়ে পরীক্ষা হবে সেকেন্ড ইয়ারের পরীক্ষা। ফিফথ সেমিস্টার ফাইনাল সেমিস্টার অর্থাৎ ফিফথ ও সিক্সথের পরীক্ষা হবে, থার্ড ইয়ারে গিয়ে পরীক্ষা হবে। তার ফলে এনএসইউ যে টাকাটা তোমাকে পেমেন্ট করতে হবে বছরে একবার পেমেন্ট করতে হবে, এবং তোমাকে পরীক্ষাও দিতে হবে কিন্তু বছরে একবার করে। আমি তোমাদের যে ফিসটা বলছি এটা অ্যাডমিশন ফিস, বছরে কত করে লাগবে সেটাও বলে দিচ্ছি। অ্যাডমিশন ফিস লাগছে বিএ এবং বিকম, লাইক তোমাদের বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, ইকোনমিক্স, এডুকেশন, কমার্স, এগুলোর জন্য লাগছে 4050 টাকা প্রথমে অ্যাডমিশনের সময়। তার পরের বছর লাগছে 3300 টাকা। এক্সাম ফিস, পরীক্ষার ফিসটা কিন্তু আলাদা, সেটা তো পরীক্ষার সময় সাবজেক্ট ওয়াইজ পেমেন্ট করতে হবে। তারপর তার সাথে পেয়ে যাচ্ছ তুমি বা ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, এর জন্য তোমাদের পেমেন্ট করতে হবে 5900
950 টাকা অ্যাডমিশনের সময়, এবং তোমাদের যেটা পরবর্তী মানে নেক্সট ইয়ারে পেমেন্ট করতে হবে 5200 টাকা মতন। তারপরে বলে দিচ্ছি জিওগ্রাফি বোটানি, এই ক্ষেত্রে তোমাদের অ্যাডমিশনের সময় পেমেন্ট করতে হবে 5750 টাকা মতন, নেক্সট ইয়ার পেমেন্ট করতে হবে 5000। অন্যদিকে আজকে ম্যাথামেটিক্সের জন্য 4600 টাকা তোমাদের কিন্তু পার ইয়ার খরচা, এবং অ্যাডমিশনের সময় লাগবে 5350 টাকা। এই যে তোমাদের অ্যাডমিশনের সময় যে এক্সট্রা 700 টাকা মতন করে লাগছে, 750 টাকা, এর মধ্যে কী কী আছে? এর মধ্যে তোমাদের যে প্রসেসিং ফিজ আছে, আই কার্ড আছে, এনরোলমেন্ট ফি আছে, এবং অ্যানুয়াল ডেভেলপমেন্ট ফি এবং মাইগ্রেশন ফি সব কিছু ইনক্লুড করে ধরা আছে। শুধু পরবর্তী তো তোমাদের যেটা নেক্সট ইয়ার থেকে যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের এক্সাম ফিসটা পেমেন্ট করতে হবে, অর্থাৎ প্রত্যেক বছর যে পরীক্ষা, আর তার সাথে তোমাদের কিন্তু কোর্স ফিসটা পেমেন্ট করতে হবে। 750 টাকা যেটা তোমরা দিয়ে দিয়েছো সেটা কিন্তু পরবর্তী আর লাগে না। তো এটা হচ্ছে এনএসইউ টোটাল প্রসেস। এইভাবে তোমাদের কিন্তু ভর্তি প্রসিডিওর হবে। আমি তোমাদের চলো একটু বলে দিচ্ছি কিছু কিছু স্টাডি সেন্টার। দেখো, এনএসইউতে যে স্টাডি সেন্টার বা যে কলেজগুলোতে তোমরা আজকে পড়াশোনা করতে পারবে, মানে ক্লাসগুলো করতে পারবে, তোমরা জানিয়ে দিই আজকে এনএসইউ কিন্তু 193টার ওপর স্টাডি সেন্টার আছে। তা 193টা বলা সম্ভব না, বা 150+ স্টাডি সেন্টারের আপডেট দেওয়া আছে, আর যেটাকে একটু তোমরা দেখে নিও। এবং এছাড়া আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ক্লিক করে তোমরা তোমাদের কলেজের নাম দেখে নিও যে সেই কলেজে পড়ানো হচ্ছে কিনা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আন্ডারে। আরেকটা প্রশ্ন আসে বলে দিই যে বাংলায় পরীক্ষা দেওয়া যায় কিনা। হ্যাঁ, বাংলায় তোমরা পরীক্ষা দিতে পারো। কিছু কিছু স্টাডি মেটেরিয়াল আছে লাইক পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এর স্টাডি মেটেরিয়াল কিন্তু ইংলিশেই পাবে, কিন্তু তুমি চাইলে বাংলায় পরীক্ষা দিতে পারো। আবার কিছু কিছু স্টাডি মেটেরিয়াল আছে সেগুলো তোমরা বাংলাতেও পাবে, ইংলিশেও পাবে। তোমার যেটা সুবিধা হবে তুমি সেই অনুযায়ী কিন্তু তোমাদের স্টাডি মেটেরিয়াল বা বইপত্রগুলো কালেক্ট করে পরীক্ষা তুমি দিতে পারছো। আচ্ছা, এবং এনএসইউতে জানিয়ে দিয়ে একটা অ্যাসাইনমেন্ট থাকে, অ্যাসাইনমেন্ট বা প্র্যাকটিক্যাল সমস্ত কিছু থাকে। সায়েন্সদের জন্য প্র্যাকটিক্যাল, অন্যান্য স্টুডেন্টসের জন্য থাকে কিন্তু অ্যাসাইনমেন্ট থাকে। অ্যাসাইনমেন্টটা মানে হচ্ছে তোমায় কিছু কোশ্চেন দিয়ে দেবে এনএসইউ, সেগুলো তোমাকে বাড়িতে বসেই দেখে দেখেই তুমি লেখো, এবং সেটা তোমায় কিন্তু লিখে আবার এনএসইউকে জমা করতে হয়। অর্থাৎ বাড়িতে তুমি যে পড়াশোনার মধ্যে রয়েছো সেটাই এনএসইউ জানতে চায় অ্যাসাইনমেন্টের মাধ্যমে। আরও একটা বলে দিই, বিভিন্ন রকমের প্রচুর মানে এরকম ধরনের সোশ্যাল মিডিয়াতে অনেক পাবে যারা বলে দেবে তোমার অ্যাসাইনমেন্ট করে দেবে, তোমার প্র্যাকটিক্যাল বা তোমার এই প্রজেক্ট করে দেবে। তাদের ফাঁদে একদম পা দেবে না, তোমরা নিজেরাই চেষ্টা করো, নিজেরাই করো। কারণ যাই হোক, রেগুলারে পড়ো, ডিস্টেন্সে পড়ো, পড়াশোনা তো করতে এসছো, তাই পড়াশোনাটা করতে হবে। আচ্ছা, আমি কিছু কলেজের নাম বলে দিচ্ছি, লাইক দমদম মতিঝিল কলেজে তোমরা এখানে এনএসইউ স্টাডি সেন্টার পেয়ে যাচ্ছ। এখানে পেয়ে যাচ্ছ বাংলা, কমার্স, ইংলিশ, হিস্ট্রি, সোশিওলজি, পল সায়েন্স, তার সাথে পেয়ে যাচ্ছ ম্যাথামেটিক্স, জুলজি এবং বোটানি মতন সাবজেক্ট পেয়ে যাচ্ছ। বাসন্তী দেবী কলেজেও পেয়ে যাচ্ছ বেঙ্গলি, তার সাথে পেয়ে যাচ্ছ কমার্স, তার সাথে ইংলিশ, হিস্ট্রি, সোশিওলজি, পল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মতন কোর্স পেয়ে যাচ্ছ। জানি দি বাসন্তী দেবী কলেজ গার্লস কলেজ, কিন্তু এনএসইউর জন্য এটা গার্লস কলেজ না, এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারে। তারপরে পেয়ে যাচ্ছ গুরুদাস কলেজ, এখানে তোমরা পেয়ে যাচ্ছ হিস্ট্রি পেয়ে যাচ্ছ, কেমিস্ট্রি পেয়ে যাচ্ছ, ম্যাথামেটিক্স পেয়ে যাচ্ছ, জুলজি পেয়ে যাচ্ছ। মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ, এখানে পেয়ে যাচ্ছ বাংলা, কমার্স, ইংলিশ, হিস্ট্রি, সোশিওলজি, জুলজি, বোটানি পেয়ে যাচ্ছ। গোয়েঙ্কা কলেজে পেয়ে যাচ্ছ বেঙ্গলি এবং হিন্দি পেয়ে যাচ্ছ। সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজে পেয়ে যাচ্ছ বেঙ্গলি, কমার্স, ইংলিশ, সোশিওলজির মতন সাবজেক্ট রয়েছে। তো আমি এখানে তো সিউর অনেক করে বললাম। বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজ, এখানে তোমরা পেয়ে যাচ্ছ সোশিওলজি পেয়ে যাচ্ছ, বা তার সাথে তোমরা ইকোনমিক্স পাচ্ছ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পাচ্ছ, কমার্স পাচ্ছ, পল সায়েন্স পাচ্ছ, বেঙ্গলি পাচ্ছ, ইংলিশ পাচ্ছ, হিস্ট্রি পাচ্ছ, বোটানি পাচ্ছ, জুলজি পাচ্ছ, ম্যাথামেটিক্স মতন সাবজেক্ট পেয়ে যাচ্ছ। তাম্রলিপ্ত কলেজ বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড, কিন্তু এখানেও এনএসইউর পড়াশোনা করানো হয়। এখানে তুমি পেয়ে যাচ্ছ কমার্স, পল সায়েন্স, হিস্ট্রি, বেঙ্গলি, ইংলিশ, তার সাথে পেয়ে যাচ্ছ তুমি এখানে ম্যাথামেটিক্স পেয়ে যাচ্ছ, জিওগ্রাফির মতন কিন্তু সাবজেক্ট তুমি পেয়ে যাচ্ছ, তার সাথে সোশিওলজি পেয়ে যাচ্ছ। তারপরে ধরো হলদিয়া বা গভর্নমেন্ট কলেজ, এখানে পেয়ে যাচ্ছ বাংলা, ইংলিশ, হিন্দি, সোশিওলজি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে কেমিস্ট্রি, জুলজি, জিওগ্রাফি এবং এডুকেশনের মতন সাবজেক্ট তুমি পেয়ে যাচ্ছ। তো এইভাবে তুমি দেখে নেবে। বর্ধমান রাজ কলেজে তুমি পেয়ে যাচ্ছ সমস্ত সাবজেক্ট পেয়ে যাচ্ছ, হিউম্যানিটিসের, বেঙ্গলির, মানে আর্টসের যত সাবজেক্ট আছে সব কিছু পেয়ে যাচ্ছ। এবং তার সাথে তুমি পেয়ে যাচ্ছ ওখানে কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জুলজি, বোটানি, জিওগ্রাফি, এডুকেশন এবং তার সাথে ফিজিক্সের মতন সাবজেক্টও পেয়ে যাচ্ছ। বর্ধমান রাজ কলেজে প্রায় সব কটা কোর্সই কিন্তু করানো হয়। তারপরে বনবারিলাল বালোটিয়া কলেজ, এখানে পেয়ে যাচ্ছ তুমি বাংলা, কমার্স, ইংলিশ, তারপরে হিস্ট্রি, পল সায়েন্স, এডুকেশন, তারপরে তুমি পেয়ে যাচ্ছ ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি, জিওগ্রাফি, ম্যাথামেটিক্সের মতন সাবজেক্ট পাচ্ছ। দেখো, আমি আর বলছি না, এটা প্রায় 193টার ওপর কলেজ রয়েছে। তোমাদের আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দেখে নাও তোমাদের কলেজের নাম রয়েছে কিনা। তবে তোমাদের কলেজে এখন যাওয়ার কোনো
প্রয়োজনীয়তা নেই। এনএসইউর ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার পরবর্তীতে যখন ফর্ম ফিল আপ করবে সেখানে স্টাডি সেন্টার চাইবে, স্টাডি সেন্টারে তুমি তোমার কলেজের নামটা তখন দেবে এবং সেই অনুযায়ী তুমি কিন্তু স্টাডি সেন্টারে ভর্তি হলে হিসাব মতন এনএসইউর আন্ডারে, এবং সেখান থেকে তুমি তোমার বইগুলো কালেক্ট করে নেবে। তার পরবর্তী স্টাডি সেন্টারই তোমাকে বলে দেবে কবে কবে ক্লাস, সেই অনুযায়ী ক্লাস হবে। এবার জানিয়ে দিই ফর্ম ফিল আপ কবে শুরু হবে। যা আপডেট চলে আসছে এই মাসে লাস্ট উইকে ফর্ম ফিল আপ শুরু করতে চলেছে এনএসইউ। তার ফলে যারা যারা ফর্ম ফিল আপের জন্য এখানে আবেদনের জন্য ফাইনাল রেডি হয়ে নিয়েছো বা মাইন্ডসেট করে নিয়েছো, তারা কিন্তু এই অ্যামাউন্ট যেটা আমি বললাম সেটা জোগাড় করে নাও, কারণ যখনই ফর্ম ফিল আপ শুরু হবে ফর্ম ফিল আপের সময় কিন্তু টোটাল কোর্স ফিস ফার্স্ট সেমিস্টার মানে ফার্স্ট ইয়ারের যে ফিসটা যেটা তার অ্যাডমিশন ফিস সেটা কিন্তু দিয়ে দিতে হয়, বোঝা গেল। তার ফলে সেই অ্যামাউন্টটা তোমাকে জোগাড় রাখতে হচ্ছে। ভালো থাকবে, পরবর্তী আরও একটা আপডেট নিয়ে চলে আসবো, এগুলোর আপডেট নিয়ে চলে আসবো। ভালো কমেন্ট চাই তার জন্য, বেস্ট অফ লাক।